আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মানহাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টলি ডিমের পুডিং তৈরি করবেন। আমরা অনেকেই পুডিং তৈরি করতে গেলে পারফেক্টলি পুডিংটা তৈরি হয় না, অনেকটা ভাঙা ভাঙা থাকে। আজকের রেসিপিতে আপনারা দেখতেই পারবেন কিভাবে আপনারা পারফেক্টলি পুডিংটা তৈরি করবেন। তাহলে চলুন মেন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমরা পুডিংয়ের জন্য যে ক্যারামেলটা তৈরি করতে হবে তার জন্য দিয়ে দিলাম 2 চা চামচ চিনি এবং চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। চিনিতে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না, আপনারা কিছুক্ষণ পর দেখতেই পাবেন চিনিটা গলে যাচ্ছে এবং একটি গোল্ডেন লাইট ব্রাউন কালার চলে আসবে। এ পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং গরম অবস্থাতেই যে বাটিটাতে আমরা পুডিং তৈরি করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দেব এবং সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দেব। ডিমটাকে আমি ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে ব্লেন্ড নাও করতে পারেন, তবে ব্লেন্ড করলে অনেক ভালো হয় পুডিংটা। এখানে আমি 3টি ডিম দিয়েছি এবং 2 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে চিনি এবং ডিমকে ব্লেন্ড করে নেব। আপনারা এটি হাতের সাহায্যেও করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমরা অনেকেই ডিমের যে স্মেলটা আছে তার জন্য পুডিংটা খেতে পারি না, তবে ভ্যানিলা এসেন্স অ্যাড করলে পুডিংয়ে অন্যরকম একটি স্মেল আসে। তবে আপনারা এখানে এটা স্কিপও করতে পারেন, এটি অপশনাল। ভালোভাবে ব্লেন্ড করে নেব যেন চিনিটা ডিমের সাথে একেবারে গলে যায়। এখানে আমি নিয়ে নিলাম দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি ঘন করে 1/2 লিটার করে নিয়েছি। আপনি যত দুধটাকে ঘন করবেন ততই পুডিংয়ের টেস্টটা বাড়বে। চেষ্টা করবেন দুধটাকে ঘন করতে। এ পর্যায়ে দিয়ে দিলাম ব্লেন্ড করা ডিম এবং চিনি দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা যেই ডিম আর দুধ এবং চিনি মিক্স করে রেখেছিলাম তা ছেঁকে ক্যারামেলের উপর ঢেলে দেব। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন, তাহলে পুডিংয়ে কোনো দানা দানা ভাব আসবে না, পারফেক্টলি পুডিংটা তৈরি হবে। এ পর্যায়ে পুডিংয়ের বাটিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি একটি কড়াইতে বালি গরম করতে বসিয়ে নিলাম। আপনারা পানি দিয়েও পুডিংটা তৈরি করতে পারবেন। 10 মিনিটের মতো আমি বালিটাকে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি স্ট্যান্ড বসিয়ে আমার পুডিংয়ের বক্সটা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি পুডিংটা চেক করব পারফেক্টলি কুক হলো কিনা। তার জন্য এখানে আমি একটি টুথপিকের সাহায্যে পুডিংটাকে চেক করব। টুথপিকটাকে ভালোভাবে ধুয়ে পুডিংয়ের মাঝ বরাবর দিয়ে দিলাম এবং দেখুন আমার টুথপিকটা একেবারে ক্লিন এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। যদি আপনার টুথপিকের মধ্যে পুডিং লেগে থাকে তাহলে আপনারা আরও 5 মিনিট পুডিংটাকে কুক করে নেবেন, তাহলে পারফেক্টলি পুডিংটা তৈরি হবে। পুডিংটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হওয়ার পর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব 1 ঘন্টার জন্য, পুডিংটা ভালোভাবে সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম এবং আমার পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারিদিক ঘুরিয়ে বাটি থেকে ছাড়িয়ে নেব।
এরপর পুডিংটাকে একটি প্লেটে ঢেলে নেব। প্রথমেই আমরা প্লেটটাকে পুডিংয়ের বাটির উপরে রাখবো, তারপর খুব সাবধানে বাটিটাকে উল্টিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল পুডিং। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে পুডিংটা তৈরি করবেন। আপনারা দেখতেই পারছেন কত পারফেক্টলি পুডিংটা তৈরি হয়েছে। অবশ্যই আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।